আমার একটু যদি কিছু হয়ে যায় আমার না ক্ষতি হবে, তার থেকে বেশি চাকরির টাকা এটা বোঝো ভাই। তুমিও ভাই যেমন একটা খারোয়ার চাকরি নাহলে আমি এই লোক ধরো আর কাছে চলে যাবো। এই লোকটা ধরো আমি মাইক্রোফোন নিয়ে বলুন, মাইক্রোফোন নিয়ে মাইক্রোফোন নিয়ে বলুন। তাই বলুন দেখুন, উনি 1942-এ গল্প শুনিয়েছিল, তারপর আমরা দেখেছি উনি যে 294টা বলে ফেলেনি, সেটা আমাদের সৌভাগ্য। তবে অভিষেক বাবুকে একটা কথাই বলবো, তার পিসিমণিকে মমতা ব্যানার্জিকে একটা কথাই বলবো, 2021 সালের আইএসএফ আর 2026 সালের আইএসএফ কিন্তু বিস্তর ফারাক। 2021 সালে আমাদের নতুন দল হয়েছিল, মুসলিমদের দল বলে দেখে দিয়েছিল, আর বিজেপির বি টিম বলে দেখে দিয়েছিল। আজকে হিন্দু মুসলমান নির্বিশেষে দলিত আদিবাসী বুঝতে পারছে প্রকৃত অর্থে তাদের হয়ে কে লড়াই করছে। সুতরাং দক্ষিণ 24 পরগনা থেকে একাধিক সিটে জিতে আমরা বিধানসভায় যাচ্ছি, শুধু ভাঙড় নয়। ভাইজান অভিষেক ব্যানার্জি যে এইভাবে হিংসাত্মক বলে ভাঙড়কেই হারাতে হবে, একটা হলেও জিতবো, এটা কি হিংসাত্মক রাজনীতি হচ্ছে? বুঝতে হবে আপনাদেরকে যে এক ভাঙড়ের বিধায়ক 293টা খালি করে দিচ্ছে। 77টা বিধায়ক বিজেপি থাকার পরও ভাঙড়ের উপর টার্গেট কেন? মানে 77টা বিজেপি বিধায়ক জানা করতে পেরেছে, এক ভাঙড়ের বিধায়ক সেটা করে দেখিয়ে দিচ্ছে, সত্যটাকে এক্সপোজ করে দিচ্ছে। অভিষেক বাবুকে বলবো, যাই করবেন একটা কাজ করুন, আপনার পিসিমণিকে বলে বিধানসভা টিভিটাকে চালু করতে বলুন। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বিধায়করা কি করছেন না করছেন সেটা বাংলার মানুষ জানুক, তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা কি করছে সেটাও জানো। উন্নয়ন এমন করেছে মানুষ আর দেখতে পাচ্ছে না, সেই জন্য উন্নয়নের পাঁচালি পাড়াতে যাই করুক না কেন মমতা ব্যানার্জি 2026 সালে তার পতন হচ্ছে। আমরা সরকার গঠন করছি, আমরা সরকার গঠন করার জন্য সিপিএম, কংগ্রেস আরো যে সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলো আছে তাদেরকে আমরা একত্রিত করছি। হুমায়ুন কবির জোটের ডাক দিয়েছেন, কি বলবেন? কিভাবে দেখছেন বাবরি মসজিদটাকে কিভাবে দেখছি? অনেক আগে ক্লিয়ার করে দিয়েছি, অনেক আগে একাধিকবার বলে দিয়েছি। হুমায়ুন কবির জোটের বার্তা দিয়েছেন, কি বলবেন? এখন উনি বলছেন ফোনে না দিলে বাবরি মসজিদ হবে না। দুটো প্রশ্নের একসাথে উত্তর দিচ্ছি, হুমায়ুন কবিরের জোট আর বামেদের জোট। দেখুন, হুমায়ুন কবির সম্পর্কে আইএসএফ এর অবস্থান অনেক আগে ক্লিয়ার করেছে, সেই অবস্থান থেকে হুমায়ুন কমিশন এখনো নিশ্চিত সরেনি, আপনারা জানেন। ফলে নতুন করে আর বলার প্রয়োজন নেই। থাকলো বাম কংগ্রেসকে আমরা চিঠি দিয়েছি, বাম রেসপন্স করেছে, কংগ্রেস এখনো রেসপন্স করেনি। জানি না কেন করেনি, সেটা তাদের ব্যাপার। বাম রেসপন্স করেছে, একাধিকবার আমরা আলোচনা করেছি। বাম কংগ্রেস ছাড়াও পশ্চিমবাংলায় অনেক ধর্মনিরপেক্ষ দল আছে যারা পশ্চিমবাংলার ঐতিহ্য সম্প্রীতিকে তারা লেগেসিকে তারা বহন করতে চায়, তাদের সাথে কথা হচ্ছে। অনেক সমাজসেবী সংগঠন আছে, এনজিও আছে, যারা কন্টেস্ট করবে না তারাও আমাদের পাশে দাঁড়াবে বলে আমাদের কাছে জানিয়েছে। দেখুন, আমরা তো এই মুহূর্তে এরকমভাবে বলবো না, আমরা একটা লিস্ট আদান প্রদান হচ্ছে, বাবাদের কাছে আমরা দিয়েছি যে আমরা এই সিটে লড়াই করতে চাইছি। 2021-এর মধ্যে এই জায়গায় সীমাবদ্ধ ছিল, নিশ্চিতভাবে তার থেকে বেশি হবে, আপনারাও জানেন, কারণ আমাদের সংগঠনের ব্যাপ্তি রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে। আরামবাগে কি প্রার্থী দেবেন? আরামবাগে মুখ্যমন্ত্রীর মন্দির রাজনীতি নিয়ে কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখছেন তার হাত থেকে সংখ্যাগুরু হিন্দু ভাইরা সরে গিয়েছে, আর ভোট নাই। সংখ্যাগুরু হিন্দু ভাইদের মন পাওয়ার জন্য এখন মন্দিরের রাজনীতি নাকি করতে হচ্ছে, কিন্তু সংখ্যাগুরু হিন্দু ভাইদের বাড়ির ছেলের চাকরির ব্যবস্থাও করেনি। সংখ্যালঘুদের একই অবস্থা, সংখ্যালঘুদেরকে বিজেপির ভয় দেখিয়ে নিজের কাছে টানতে চাইছে, আর সংখ্যাগুরু ভাইদেরকে সংখ্যালঘুদেরকে বিজেপির ভয় দেখিয়ে টানছে, সংখ্যাগুরু হিন্দু ভাইদেরকে মন্দির দেখিয়ে নিজের দিকে টানতে চাইছে। তবে পশ্চিমবাংলা 2026-এ সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু ভাইরা প্রস্তুত নিয়ে নিয়েছে, মমতা ব্যানার্জিকে বিসর্জন করবে। আরামবাগে এই মুহূর্তে আমরা বলবো না, সংগঠন হচ্ছে, এই মুহূর্তে আমরা বলতে পারছি 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস নিয়ে আমরা এই মুহূর্তে বলতে পারছি, বলবো না আমরা প্রার্থী দেবো কি দেবো না, কোথায় প্রার্থী দেবো না দেবো এখনই বলছি না। তবে আপনারা